কিছু চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। ব্যক্তিও যেমন পরিবর্তন হবে, পদ্ধতিরও পরিবর্তন হবে। মাইলস্টোনের কাহিনী আপনারা দেখেছেন, যে এই বিমান হলো ছাত্রদেরকে রক্ষার দায়িত্ব, ভবিষ্যৎ জেনারেশনকে, ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষার দায়িত্ব। সেই বিমান হলো ছাত্রদের উপরে ভেঙে পড়েছে। বাংলাদেশের সবকিছু ভঙ্গুর অবস্থা রয়েছে। এই ভঙ্গুর বাংলাদেশকে গঠন করার জন্য আমরা গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় যাচ্ছি। আপনারা গণ আন্দোলনে ছিলেন, আপনাদের দরজায় আজকে উপস্থিত হয়েছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা রাজপথে ছিলেন, এত রাত পর্যন্ত লেগে আছে। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু জনগণের রাষ্ট্র তৈরি হয় নাই। গুটি কয়েক মানুষের এখন এস্টাবলিশমেন্টের রাষ্ট্র আছে। কিছু চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। এই জন্য আমরা বলছি দেশে একটা সংস্কার প্রয়োজন। ব্যক্তিও যেমন পরিবর্তন হবে, পদ্ধতিরও পরিবর্তন হবে। এই জন্য আমরা রাজপথে নেমেছি। 2 নম্বর জিনিস আমাদের হলো নতুন একটি সংবিধান দরকার। কারণ মুজিববাদী সংবিধান যতদিন থাকবে, আওয়ামী লীগ বার ফিরে আসবে। মাইলস্টোনের কাহিনী নিয়ে মাইলস্টোনের ছাত্ররা রাজপথে নেমে এসেছে। আপনারা দেখেছেন, সুযোগ বুঝে আওয়ামী লীগ আবার রাজপথে নেমেছে। দেখেন আপনারা, গোপালগঞ্জে গিয়েছি, তারা হলো আমাদেরকে ছবল দিয়েছে। এই জন্য নতুন সংবিধান আমাদেরকে তৈরি করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, যারা আমাদেরকে ভাইদেরকে শহীদ করেছে, খুন করেছে, তাদেরকে আমরা বিচারবিহীন বাংলাদেশে ছাড় দিব না। আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছিল বাংলাদেশে 5 লাখ লোক আওয়ামী লীগের মারা যাবে। একজনও কি মারা গিয়েছে? যায় না। আমরা তাদের মতো হিংস্র এবং বর্বর না। বাংলাদেশে বিচার ব্যবস্থা আমরা ঠিক করব। বিচারের মধ্য দিয়ে তার যে শাস্তি, তাকে অবশ্যই বরণ করতে হবে, এবং শাস্তিবিহীন আওয়ামী লীগের একটি নেতা কর্মী বাংলাদেশ থেকে রেহাই পাবে। তবে অবশ্যই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। আপনারা অনেক রাত পর্যন্ত ছিলেন, আপনাদের অনেক ধন্যবাদ। এখন আপনাদের সঙ্গে কথা বলবেন আমাদের ক্যাপ্টেন জনাব হাসান।